একটি পরমাণু শক্তিধর মোড়ল আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে। ৩৩ বছর পর হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তোড়জোড়। ক্ষেপে উঠেছেন বিশ্ব নেতারা, হুঙ্কার দিচ্ছেন বিশ্ব পরাশক্তিধর দেশের নেতারা। আর এই তর্জন গর্জনে এগিয়ে আছে রাশিয়া, চীন, ইরানের মতো শক্তিধর দেশগুলোর নীতি নির্ধারকরা। ট্রাম্পের ঘোষণাকে বিপজ্জনক উস্কানি আখ্যা দিয়ে রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান বলেছেন, পারমাণবিক পরীক্ষার নিষেধাজ্ঞা অমান্য করলে রাশিয়া জবাব দেবে। বিশ্বের আরেক পরাশক্তি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার আন্তর্জাতিক অঙ্গীকার মানতে হবে। যুক্তরাষ্ট্রের আরেক চিরশত্রু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে বলেছেন, একটি পরমাণু শক্তিধর মোড়ল আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, গেল ৩০ অক্টোবর শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো আমেরিকাও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করবে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড নিউক্লিয়ার পলিসি প্রোগ্রামের ফেলো জেমি কিওয়াং বলেছেন, যদি কেউ আবার পরীক্ষা শুরু করে সেটি অন্যদেরও উস্কে দিতে পারে। বিশ্ব এমন এক সময়ের সামনে দাঁড়িয়ে আছে যেখানে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন নতুন অস্ত্র প্রতিযোগিতার দ্বার প্রান্তে। ওয়াশিংটনের আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিম্বেলের মতে, যুক্তরাষ্ট্র আবার পারমাণবিক পরীক্ষা করলে আন্তর্জাতিক নিরাপত্তার ইতিহাসে ভয়াবহ ভুল হবে। বিশ্বের বেশ কয়েকটি দেশকে পারমাণবিক শক্তিধর বলা হয়। তাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে নিউক্লিয়ার ক্লাবের সদস্য হিসেবে দেখা হয়। যদিও ১৯৯০-এর দশকের পর ২০১৭ সালে একমাত্র উত্তর কোরিয়াই প্রকাশ্যে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। সম্প্রতি রাশিয়াও নতুন পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। রাশিয়া দাবি করছে, তাদের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্রও আছে যেটি পানির নিচ দিয়ে যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানতে পারে। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানু টিভি।